অনেক ভাই জানতে চেয়েছেন যে ব্যবহৃত যে স্বর্ণ আছে এই স্বর্ণের উপরে যাকাত দিতে হবে কিনা। আসলে এই ক্ষেত্রে সহজ মাসআলা যে ব্যবহৃত যে স্বর্ণ আছে এই স্বর্ণের উপরেও যাকাত দিতে হবে। আর স্বর্ণের ক্ষেত্রে এটা শরীয়তেও এটা সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে নেসাবকে বহু পরিমাণে নির্ধারণ করেছেন। এই কারণেই এজন্য স্বর্ণের নেসাব আমরা জানি যে 7.5 ভরি স্বর্ণ হতে হবে। এর অর্থ হলো যদি কোনো ব্যক্তির কাছে অন্য কোনো টাকা পয়সা বা মা বোনদের কাছে টাকা পয়সা বা রূপা অন্য কিছু না থাকে, শুধু স্বর্ণ তার কাছে থাকে, তখন এই ক্ষেত্রে শুধু স্বর্ণের সে মালিক, তখন সেই স্বর্ণ ব্যবহার করুক অথবা ব্যবহার না করুক, জমা রেখে দেখ, ওই স্বর্ণের উপরে যাকাত আসবে। তবে শর্ত হইল 7.5 ভরি অবশ্যই স্বর্ণ হতে হবে। হ্যাঁ, যদি 7.5 ভরি স্বর্ণ তার কাছে না থাকে, তার থেকে কম থাকে, ওই ক্ষেত্রে যদি অন্য কিছু তার সাথে নগদ টাকা অথবা রূপা অথবা ব্যবসায়ী পণ্যর কোনো সংমিশ্রণতা থাকে, তখন রূপার নেশাবে চলে যাবে। তার কাছে যদি সেই সব কিছু হিসাব কিতাব মিলিয়ে যদি 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে যায়, তখন অবশ্যই তাকে সেই টাকার অথবা সেই মূল্যের অবশ্যই যাকাত দিতে হবে। সহজ মাসআলা। আমাদের ব্যবহারের ক্ষেত্রেও স্বর্ণ সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে অবশ্যই তার সেই স্বর্ণের যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে আমল করার মাসআলা বুঝে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।